প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। আইসিসির ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন তুললেন ইমরুল কায়েস। সাকিব জাতীয় দলে ফিরবেন, বিশ্বাস মেহেদী মিরাজের। নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারছেন না বিসিবি সভাপতি, বললেন ইমরুল। খেলায় রাজনীতি না আনার আহ্বান। চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে ৩৬টি দল। কে সরাসরি খেলবে রাউন্ড অফ 16-এ, কারা খেলবে প্লে অফ? বাংলাদেশের সাথে দ্বিচারিতা করেছে আইসিসি। ভারত আর পাকিস্তানের ক্ষেত্রে হাইব্রিড মডেল হলেও বাংলাদেশের বিপক্ষে কেন নয়, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। সেই সাথে সাকিব সম্মানের সাথে দেশে এসে খেলবেন বলেও মনে করেন ইমরুল। ওয়ানডে ক্যাপ্টেন মিরাজের কণ্ঠেও সাকিব ইস্যুতে একই বার্তা। সময় আবারও বাংলাদেশের ক্রিকেটে আলোচনায় সাকিব আল হাসান। বোর্ড সাকিবকে ফেরাতে চায়, তবে স্টার প্লে নিশ্চিত হতে পেরেছে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব। এমন অবস্থায় সাকিবের দেশে এসে খেলার সম্ভাবনা কতটুকু, এই বিষয়ে কথা বলেছেন ইমরুল কায়েস। মিরাজও কণ্ঠ মিলিয়েছেন ইমরুলের সাথে। আমরা সাকিবকে নিয়ে অনেকবার আলোচনা দেখেছি, বোর্ড নিজেরা উদ্যোগ হয়েছে। আদৌ কি সম্ভব, যে পরিস্থিতি ছিল বা যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে সাকিবকে এনে বাংলাদেশে খেলানো, নাকি বোর্ড শুধুমাত্র ফাঁকা বলে দিচ্ছে? না দেখুন, অসম্ভবের তো কোনো কিছু আমি দেখি না। আসলে যখন শুরু হয়েছিল, সাকিব তো দুবাই পর্যন্ত চলে এসেছিল। আই হোপ যে যারাই এখন ডিসিশন নেবেন বা যারাই দায়িত্বে আছেন, তারা সাকিবের যে মানে সম্মানটা পাওয়ার, এটা তারা চিন্তা করেছেন। সাকিব লাইফে যে পরিমাণ ক্রিকেট খেলেছে, আমার মনে হয় যে তার ওই ফিটনেসের থেকে তার যে গেম সেন্স, গেম অ্যাওয়ারনেস যেটা আছে, এটা অনেকের থেকে 1000 টাইম বেটার। আমরা তো জানি সাকিব ভাইয়ের বাংলাদেশে কত অবদান আছে, হিউজ অবদান, এবং সে অবশ্যই নো ডাউট লিজেন্ড প্লেয়ার এবং বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে। সো এরকম একটা লিজেন্ড প্লেয়ারের যদি মনে করেন যে অবসরটা সুন্দরভাবে হয়, অবশ্যই এটা বাংলাদেশের জন্য এটা বিরাট একটা, প্রত্যেকটা মানুষের জন্য এটা বিরাট একটা পাওয়া হবে। অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, প্রচলিত বাক্যটি যেন বাংলাদেশের সাথে হুবহু মিলে যায়। বিশ্বকাপ থেকে বাদ গণমাধ্যম কর্মীদেরও ভারতে যাওয়ার অনুমতি না মেলা। বিষয়টিকে আইসিসির ডাবল স্ট্যান্ড হিসেবে দেখছেন ইমরুল কায়েস। ভারত পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল আয়োজন হলে বাংলাদেশের জন্য কেন নয়, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। ভারত পাকিস্তানের যখন এরকমটা হয়েছিল, তখন একটা আলাদা মডেল তৈরি করা হয়েছিল, আলাদা মডেলে খেলা তৈরি হয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রে সেরকম মডেলে কেন আমরা যেতে পারছি না? কেন পারছি না সেটা তো ভালো বলতে পারবে আইসিসি, সেটা তো আমি বলতে পারবো না। বাট এটা হওয়া উচিত ছিল, যেহেতু আমার মনে হয় যে ডাবল স্ট্যান্ডার্ডটা না রেখে সব জায়গায় একই রকম হওয়া উচিত, যেক্ষেত্রে সবাই এ কথা বলছে। বাংলাদেশ যে বিশ্বকাপে খেলবে না, সেই বিশ্বকাপ দেখার কোনো মানে নেই বলেও মন্তব্য করেছেন ইমরুল কায়েস। সত্যি কথা বলতে কি, আমরা যেখানেই থাকি না কেন, যখন বাংলাদেশের খেলা হয় তখন অনেক কিছুই চেষ্টা করি স্কিপ করে বাংলাদেশের খেলাটা দেখা। তো যখন এখন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপই খেলবে না, তো এখন ওয়ার্ল্ড কাপ তো আমারও বেসিক্যালি দেখতে ইচ্ছা করবে না। বাংলাদেশের ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেএস এর অনুষ্ঠানে এসে এসব কথা বলেন ইমরুল ও মিরাজ। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি-20 বিশ্বকাপে টাইগারদের পাঠায়নি বাংলাদেশ সরকার। জাতীয় ক্রিকেট দলের ভারত সফর বাতিল হলেও দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটিং দলকে ভারত সফরের জন্য সরকারি আদেশ দিয়েছে। আগামী 2 থেকে 14 ফেব্রুয়ারি দিল্লিতে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকার মনে করছে প্রতিযোগিতাটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হওয়ায় বড় কোনো নিরাপত্তা ঝুঁকি থাকবে না। এ সফরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। কোচ হিসেবে আছেন শারমিন আক্তার। বিশ্বকাপ খেলতে চেয়েও খেলতে পারছে না বাংলাদেশ। গ্রুপ বদলে টাইগাররা শ্রীলঙ্কায় খেলতে চাইলেও আয়ারল্যান্ড রাজি হয়নি। তাতেই পড়েছে লিটন বাহিনীর কপাল। কিন্তু কেন আইরিশরা বেঁকে বসল, সেই ব্যাখ্যা থাকছে তানজিম ঐশীর রিপোর্টে।
শেষ মুহূর্ত পর্যন্ত টি-20 বিশ্বকাপ খেলার ইচ্ছা থাকলেও বাধ্য হয়েই টুর্নামেন্ট বয়কট করেছে বাংলাদেশ। বলা যায় গ্রুপ পরিবর্তন করতে আয়ারল্যান্ড রাজি না হওয়ার কারণেই সরে যেতে হয়েছে টাইগারদের। কিন্তু কেন বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধার করে গ্রুপ বদলাতে রাজি হয়নি আইরিশরা? এবার পাওয়া গেল সেই ব্যাখ্যাই। সম্প্রতি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রুপ বদল না করতে চাওয়ার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন আয়ারল্যান্ডের হেড কোচ হেনরিক মালান। তার মতে, বিশ্বকাপের গ্রুপ নির্ধারণের পর থেকেই প্রতিপক্ষ আর ভেন্যু অনুযায়ী প্রস্তুতি নিয়েছে আয়ারল্যান্ড, তাই হুট করেই গ্রুপ পাল্টানোর মতো বোকামি তারা করতে চায়নি। এমনকি টাইগারদের বিশ্বকাপ থেকে বাদ পড়ার ব্যাপারেও তেমন কিছু না ভেবেই নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিতেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দলটা। মালানের মতে, বিশ্বকাপে নিজেদের মানিয়ে নিতে কিভাবে শ্রীলঙ্কায় দারুণ খেলা যায় সেই দিকেই বেশি মনোযোগ দিচ্ছে দলটা। খেলার ব্যাপারে ক্রিকেটারদের পূর্ণ স্বাধীনতার দিকেও লক্ষ্য রাখছে তারা। এর আগে নিরাপত্তা শঙ্কায় ইন্ডিয়ার মাটিতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। আইসিসির কাছে বিসিবির দাবি ছিল তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। যদি এটা সম্ভব না হয় তাহলে বাংলাদেশকে যেন গ্রুপ সি থেকে অন্য গ্রুপে দেয়া হয়। তবে আইরিশ ক্রিকেট বোর্ডের কেউই এই প্রস্তাবে রাজি হয়নি, আর তাতেই বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। বি গ্রুপে আয়ারল্যান্ডের সঙ্গী হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান আর জিম্বাবুয়ে, যেই গ্রুপের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। তানজিম ঐশী, স্টার নিউজ। অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসে ভুল করেছেন আমিনুল ইসলাম বুলবুল। কেন প্ল্যান অনুযায়ী কাজ করতে পারছেন না বিসিবি সভাপতি? নিজের ভাবনার কথা জানিয়েছেন ইমরুল কায়েস। বিস্তারিত কেএম সনির রিপোর্টে। ক্রিকেটের জন্য চষে বেরিয়েছেন গোটা বিশ্ব। এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন আইসিসির হাই পারফরমেন্স এবং ট্রেনিং এডুকেশনের প্রধান। নেতৃত্ব দিয়েছেন আফগানিস্তান, ব্রুনাই, চীন, মালয়েশিয়া, মিয়ানমার, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের প্রায় ৮০টি ক্রিকেট প্রশিক্ষণে। এত কিছুর পরেও ক্ষুধা ছিল নিজের দেশের ক্রিকেটের উন্নতিতে কাজ করার। পট পরিবর্তনের পর আসে সেই সুযোগ, আর পেছনে ফিরে তাকাননি আমিনুল ইসলাম বুলবুল। ছেড়ে এসেছেন অস্ট্রেলিয়ার জীবন, ছেড়েছেন আইসিসির দামি চাকরি। পরিবার থেকে দূরে ঝাঁপিয়ে পড়েছেন মাতৃভূমির ক্রিকেটের স্বার্থে। ২০২৫ সালের ৩০ মে প্রথমবার বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। ৪ মাসের অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষে আবার নির্বাচন করে পূর্ণ মেয়াদে নিয়েছেন ক্রিকেট বোর্ডের দায়িত্ব। এরপর থেকেই যেন বোর্ড সভাপতির পেছনে লেগেছে কোনো এক কুচক্রী মহল। অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসে হতে হচ্ছে মিথ্যা শিরোনাম। এই যেমন অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, আর ফিরবেন না বাংলাদেশে। স্টার প্লে অবশ্য আগেই সত্যটা উদ্ঘাটন করেছে। অস্ট্রেলিয়াতে নয়, বিসিবিতেই কাজ করছেন তিনি। এসব মিথ্যা বিতর্কে প্ল্যানমাফিক কাজ করতে পারছেন না আমিনুল ইসলাম, এমনটাই মনে করছেন ইমরুল কায়েস। সেই সঙ্গে খেলাধুলায় রাজনীতি না আনার আহ্বান তার। আমি বুলবুল ভাইয়ের সাথে যখনই পার্সোনালি কথা বলেছি বা বলি, তখনই ওনার যে প্ল্যানগুলো আছে আমার মনে হয় ওইটা উনি এক্সিকিউট করার এনাফ পাচ্ছেন না। কারণ যত বেশি কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, বাইরের অনেক বিষয়গুলো ভিতরে নিয়ে আসছি খেলার সাথে, এগুলো আমার কাছে মনে হয় এটা উচিত না। কারণ ক্রিকেটকে ক্রিকেটের জায়গায় রাখা উচিত। ক্রিকেট একটা বোর্ড, একটা জায়গা, যে জায়গাতে রাজনীতি না ইনক্লুড করাই ভালো। ইমরুল কায়েস মনে করেন আমিনুল ইসলাম তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে বদলে যাবে বাংলাদেশের ক্রিকেট। বুলবুল ভাই স্টিল চেষ্টা করতেছে। আই হোপ জানি না কয়দিন উনি থাকবেন বা আমরা ওনার সাথে ওনার এক্সপিরিয়েন্সটা নিতে পারবো। যদি নিতে পারি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেনিফিটেড হবে, না নিতে পারলে এটা আমাদের জন্য মনে করি ব্যাড লাক। কেএম সনি, স্টার নিউজ। রোজারিওর ছোট্ট এক রাস্তা থেকে শুরু, আনহেল দি মারিয়ার গল্পটা ঠেকেছে ফিফা বিশ্বকাপ উঁচিয়ে ধরে। চলার পথে যে ট্রেন সামনে এসেছে সবগুলোতেই উঠেছেন তিনি, আর পৌঁছে গেছেন কাঙ্ক্ষিত গন্তব্যে। রোজারিও শহরের উত্তরে মানচিত্রে প্রায় অচেনা এক রাস্তা, পেড্রিয়েল স্ট্রিট। দিনের আলোয় সে আর 10টা রাস্তার মতোই, কিন্তু বিকেল নামলেই সূর্য যখন ঢলে পড়ে তখনই সেই রাস্তাটা বদলে যেত। তখন সেটাই হয়ে উঠত এক কিশোরের স্বপ্নের স্টেডিয়াম। ইটের ভাঙা টুকরো দিয়ে বানানো গোলপোস্ট, বলের পেছনে ছুটে চলা পায়ের শব্দ, সূর্য ডোবার আগ পর্যন্ত একটাই খেলা, ফুটবল। সেখানেই ধুলো আর ঘামের মাঝে বড় হতে থাকে এক নাম, আনহেল দি মারিয়া।
সময়টা সহজ ছিল না, স্বপ্নের চেয়েও বাস্তব ছিল কঠিন। সংসার চালাতে বাবাকে নামতে হতো কয়লা তোলার কাজে, হাতে কালো দাগ, চোখে ক্লান্তি। ফুটবল ছিল ভালোবাসা, কিন্তু ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। একদিন বাবা খুব শান্ত গলায় বললেন, কিছু ভারী শব্দ, আর কয়েক মাস সময়। ফুটবলে কিছু করতে পারলে ঠিক আছে, না পারলে কাজে নামতে হবে বাবার সঙ্গে। সেই কথাটাই যেন আগুন ধরিয়ে দেয় স্বপ্নে। সময় তখন আর বন্ধু নয়, প্রতিদ্বন্দ্বী। এক বুক আশা নিয়ে দি মারিয়া ছাড়ে রোজারিও। জানতো না শেষ গন্তব্য কোথায়, শুধু জানতো এই ট্রেন মিস করা যাবে না। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রশ্ন আসে, বাস্তব কি স্বপ্নকে ছাড়িয়ে গেছে? এক মুহূর্ত দমেননি তিনি। বলেছিলেন, স্বপ্ন ছিল শুধু রোজারিও সেন্ট্রালের মূল দলে খেলা। এরপর যা হয়েছে সবই ত্যাগের গল্প, সবই ট্রেন ধরার গল্প। আর সেই ট্রেনই তাকে নিয়ে গেছে পৃথিবীর দারুণ সব শহরে। লিসবন, মাদ্রিদ, ম্যানচেস্টার, প্যারিস, একটার পর একটা শহর, একটার পর একটা অধ্যায়। বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্ব ফুটবলের প্রায় সব বড় মঞ্চেই বা পায়ের এক নিঃশব্দ কবিতা লিখে গেছেন আনহেল দি মারিয়া। কিন্তু বদলাননি তিনি। 17 বছর পর যখন রোজারিওতে ফিরে আসেন, তিনি তখন বিশ্বজয়ী তারকা। তবু পেড্রিয়েল স্ট্রিটে দাঁড়ালেই চোখের সামনে ভেসে ওঠে শৈশবের সেই বিকেলগুলো। তাই তো রাস্তার নামটাই ট্যাটু করে রেখেছেন শরীরে, কারণ সেখানেই তার শেকড়, সেখানেই তার শুরু। ফিরে এসে নিউয়েলসের বিপক্ষে ডার্বিতে গোল, সঙ্গে শিরোপা। গল্প যেন নিজেই নিজের শেষটা লিখে নেয়। সমর্থকেরা তাকে হিরো বলে, কিন্তু তিনি নিজেকে ভাবেন তাদেরই একজন। মা বাবার শেখানো ত্যাগ আর লড়াইটাই তাকে থামতে দেয়নি কখনো। 37টা ট্রফি, তার কাছে সবই সমান। তবু 2021 কোপা আমেরিকা, দীর্ঘ অপেক্ষার অবসান। মারাকানায় ব্রাজিলের বিপক্ষে সেই গোল, এক জাতির দীর্ঘশ্বাস তখন আনন্দের রূপ নেয়। রিয়াল মাদ্রিদ অধ্যায় ছিল ক্যারিয়ারের চূড়া, বিদায়টা ছিল বেদনাময়, কিন্তু স্মৃতিগুলো অমলিন। ডায়না জারিন, স্টার নিউজ। চ্যাম্পিয়ন্স লিগে রাত 2টায় মাঠে নামছে 36টি দল। লিগ পর্বের শেষ রাউন্ডে 18টা ম্যাচে নির্ধারিত হবে তাদের ভাগ্য। কে সরাসরি খেলবে রাউন্ড অফ 16-এ, কারা খেলবে প্লে অফ, কাদের বিদায় নিতে হবে প্রথম পর্ব থেকেই। চ্যাম্পিয়ন্স লিগে নতুন সংস্করণের লিগ পদ্ধতিতে প্রথম 8টি দল সরাসরি খেলবে শেষ 16-এ, পরের 16টা দল খেলবে প্লে অফ। সেখানে 2 লেগ মিলিয়ে জয় পাওয়া 8 দল যোগ দেবে রাউন্ড অফ 16-এ। শেষের 12টা দলকে ধরতে হবে বাড়ির পথ। 2 টেবিল টপার আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ ছাড়া রাউন্ড অফ 16 নিশ্চিত হয়নি কোনো ক্লাবের। আর আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট, স্লাভিয়া প্রাগ, ভিয়ারিয়াল ও কাইরাত আলমাতি নিশ্চিত করেছে বিদায়। 3 নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ লড়বে জোসে মরিনিওর বেনফিকার বিপক্ষে। জয় পেলেই লস ব্লাঙ্কোরা খেলবে সরাসরি শেষ 16-এ। অন্যদিকে পর্তুগিজ ক্লাবটি জিততে চাইবে টুর্নামেন্টে টিকে থাকার জন্য। 4 নম্বরে থাকা লিভারপুলের অবস্থাও একই, অলরেডদের ম্যাচ কারাবাখ এফকের বিপক্ষে। 5 নম্বরে থাকা টটেনহ্যাম সরাসরি শেষ 16 নিশ্চিত করতে লড়বে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। 6 ও 7 নম্বরে থাকা পিএসজি ও নিউক্যাসল ইউনাইটেড মুখোমুখি হবে একে অপরের। তাই 2 দলের মধ্যে যে কোনো এক দলকে দেখা যেতে পারে সরাসরি শেষ 16-এ। ড্র করলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচে। 8 নম্বরে থাকা চেলসির ম্যাচ নাপোলির বিপক্ষে। ইংলিশ ক্লাবটির জন্য এই ম্যাচ সরাসরি রাউন্ড অফ 16-এ যাওয়ার লড়াই। আর নাপোলির জন্য চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা, কারণ রেলিগেশন জোনের প্রথমেই ইতালিয়ান ক্লাবটি। চেলসির মতো সমান 13 পয়েন্ট নিয়ে একই রকম আশায় বার্সেলোনা, স্পোর্টিং, ম্যানচেস্টার সিটি, আতলেতিকো মাদ্রিদ ও আতালান্তা। ঘরের মাঠে কোপেনহেগেনের বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারলে সরাসরি রাউন্ড অফ 16 খেলতে পারবে বার্সেলোনা। সরাসরি শেষ 16 খেলতে হলে গালাতাসারাইয়ের বিপক্ষে জিততেই হবে ম্যানচেস্টার সিটিকে। অন্যদিকে তুর্কি ক্লাবটি চাইবে পেপ গুয়ার্দিওলার দলকে হারিয়ে প্লে অফে টিকে থাকতে। ইন্টার মিলান, ইউভেন্তুস অন্তত প্লে অফ নিশ্চিত করেছে। তবে বরুশিয়া ডর্টমুন্ড, মার্সেই, লেভারকুসেন, মোনাকো, পিএসভি, বিলবাও ও অলিম্পিয়াকোস আছে প্লে অফ নিশ্চিত করার লড়াইয়ে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। টেবিলের তলানি থেকে টপে আসার জার্নিটা যেন আলোচনার টেবিলেই সীমাবদ্ধ না থাকে, সেই আশা রেখে আজকে বিদায় নেব, কিন্তু ফিরে আসবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।